যিনি ওনার সাথে মিট করতে আসেন তিনি ওনার ছেলে। আগে আমি আমি আহির মুখার্জি, তাই না? আমি কিছু জানি না ম্যাডাম। আমি জানি, ওনাকে ফোন করতে হবে। এই অ্যাসাইলামের পক্ষ থেকে ওনাকে ফোন করতে হবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি। আপনিও যান, আমি দেখছি কি করা যায়। অফিসার। ইয়েস স্যার। চলুন। হ্যালো, কে বলছেন? স্যার, আপনাকে একবার অ্যাসাইলামে আসতে হবে। একজনকে আইডেন্টিফাই করতে হবে স্যার। আইডেন্টিফাই করতে হবে? কাকে? মহারাজকে। কেন? স্যার, স্পেশাল ফোর্সের কিছু অফিসার এসেছেন, ওনারা ঝামেলা করছেন স্যার। খাবারটা খেয়ে নে। খেয়ে নে খাবারটা। আমি খাবো না, আমি খাবো না, আমায় যেতে দাও। আমি খাবো না, আমার কিছু লাগবে, আমি যেতে দাও। খেয়ে নে বলছি, খেয়ে নে। আর যাবি কোথায়? এখানে ঢুকলে এখান থেকে বেরোনো যায় না। খেয়ে নে। আমি যেতে দাও, আমি যেতে দাও। খেয়ে নে বলছি। আমি খাবো না। আমি বলছি খেয়ে নে। Don't touch me! Don't you dare to touch me! আমার দাদাদের তুমি চেনো না। আমার দাদারা আয়ান রায় চৌধুরী, রায়ান রায় চৌধুরী, শ্রেয়ান রায় চৌধুরী। শ্রেয়ান রায় চৌধুরী। কি নাম বললি? শ্রেয়ান রায় চৌধুরী। রেয়ান রায় চৌধুরী তোর দাদা? হ্যাঁ, শ্রেয়ান রায় চৌধুরী আমার দাদা। হ্যালো, এই শ্রেয়ান রায় চৌধুরীর বোন এখানে। মহারাজকে ফোনটা দাও। শ্রেয়ান রায় চৌধুরীর বোন এখানে এসে গেছে, ভুল করে বোধহয়। মহারাজ বলেছেন এই ধান্দায় মা ভাই বোন কেউ নেই। মহারাজ কোথায়? মহারাজকে ঘিরে ধরেছে সবাই। ঘিরে ধরেছে? কারা? স্পেশাল টাস্ক ফোর্স। মানে কারা এরা? জানি না, তবে তবে একটা মেয়ে আছে সামনে। মেয়ে? মুকুট নয় তো? মুকুট নয় তো? মুকুট নয় তো? এই কেন বলছি, কেন বলছি? আপনি মিস্টার চাকলাদার? হ্যাঁ, আমি এই মেন্টাল হসপিটালের সুপার। বলুন, এত জরুরি তলব কেন? স্যার, আপনাকে একজনকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করতে হবে? কাকে? এই যে এখানে যে শুয়ে আছে, এই লোকটিকে আপনি চেনেন? না, চিনি না। কিন্তু আপনি
আমাকে ইন্টারোগেট করছেন কোন সাহসে? না, আপনাকে ইন্টারোগেট করছি না, জাস্ট একটু কোয়ারিজ ছিল। আপনাকে এখানে ডেকে পাঠানোর জন্য আমরা খুব সরি, কিন্তু একটা কোশ্চেন তো থেকেই যাচ্ছে। আমরা শুনেছি যে আপনি ওনার সাথে এখানে দেখা করতে আসেন। আচ্ছা, আপনি কি ওনাকে চেনেন? এই যে ভদ্রলোক নিকুঞ্জ মুখার্জি, ইনি আপনার বাবা? বলছি যে আপনার বাবা কত বছর হলো মারা গেছেন? এইসব প্রশ্ন তুমি কেন করছো? কেন করছো এসব প্রশ্ন তুমি? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মানে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মানে? আজকে তো ওনার বাবার জন্মদিন। তুমি একজন মৃত লোককে জন্মদিনের উইশ করছো কেন? মারা যদি গিয়ে থাকেন তাহলে ওনার ছবির সামনে গিয়ে বলবেন। স্যার, ওনাকে শক পর্যন্ত দেওয়া হয়েছে। উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছেন। উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, দেখেছেন? স্যার, আপনি বলুন না, উনি কি আপনার বাবা? আমার বাবা নিকুঞ্জ মুখার্জি, যাকে নিয়ে আমার অহংকার ছিল, সে অনেকদিন আগে মারা গেছে। আমাদের পরিবারের জন্য, আমাদের ভাই বোনেদের জন্য, এই সমাজের জন্য, আর আমার কাছেও। সরি স্যার, সরি। উনি তো ডিনাই করলেন। ডিনাই তো করবেনই স্যার, বাট আমি বলছি ওনাকে কোর্টে পেশ করুন, দরকার পড়লে ডিএনএ টেস্ট করুন। কি সব বলছো কি তুমি? এসব ডিএনএ টেস্ট করবো মানে? এগুলো আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা বোঝার চেষ্টা করো। আর তুমি যেভাবে এগোচ্ছ না, এটা কিন্তু আইন নয়। স্যার, আমি আইন বুঝি, কিন্তু আমি মেয়েদের সুরক্ষাও বুঝি। আমি বুঝি মেয়েদের সম্মান, আমি বুঝি মেয়েদের ইজ্জত, আর আমি বুঝি রায়ন বলছি। কি বলুন? পূজাকে কেউ তুলে নিয়ে গেছে। কি? হ্যাঁ, পূজা কিডন্যাপড হয়েছে। রায়ন বাবু, স্বামীকে বাবু বলে ডাকা এই প্রথম শুনলাম। ঠাম্মি, যদি বয়সের নিরিখে আমাকে ঠাম্মি বলে ডাকো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি বৈবাহিক সম্পর্কের জেরে তুমি আমাকে ঠাম্মি বলতে চাও, তাহলে আমার আপত্তি আছে। ঠাম্মি? হ্যাঁ, নিজের স্বামীকে তুমি রায়ন বাবু বলে কেন ডাকছো সেটা জানতে পারি? আসলে না, মানে আসলে বিয়ের আগেও ডাকতাম তো, তাই। থাক, আমাদের চুল এমনি এমনি পাকেনি। আসলে প্রত্যেক পরিবারে না একজন প্রাজ্ঞ লোক থাকা খুব দরকার। অবশ্য এই প্রাজ্ঞ লোকেরাও মাঝে মাঝে ধোঁকা খেয়ে যায়। আমি আপনার কথা বুঝতে পারছি না। আমার কথা বোঝার তোমার কোনো প্রয়োজন নেই। আগে তুমি আমার কথার উত্তর দাও। তুমি সারা রাত কোথায় ছিলে? আয়ান আর রায়ন বলছিল তোমাকে কনের পোশাকে দেখেছে একটা গুন্ডাদের ডেরা। কি করছিলে তুমি? কেন কনের পোশাক পরেছিলে? আর বাড়ির বউ হয়ে সারা রাত তুমি কোথায় ছিলে? জবাব দাও। বাড়ির বউ রাতের বেলায় বাড়ির বাইরে থাকলে আপনাদের সম্মানে লাগে, কৈফিয়ত চান, তাই না? কিন্তু আপনাদের বাড়ির মেয়েও যে শুনলাম রাতে বাড়ি ফেরেনি, তার বেলা নাকি বাড়ির মেয়ের বেলা একটা ধারা আর বাড়ির বউয়ের বেলায় আর একটা ধারা? মুকুট, মুখ সামলে কথা বলো। ভুলে যেও না তুমি সুহাসিনী দেবীর সঙ্গে কথা বলছো। আমি সসম্মানেই কথা বলছি, মাথা ঝুঁকিয়ে কথা বলছি, কিন্তু আমি আপনার কাছে হাত জোড় করে বলছি যে এই মুহূর্তে এই প্রশ্ন করার নয় যে আমি কোথায় ছিলাম,
আমি কি করছিলাম? এই মুহূর্তে অনেক বেশি জরুরি, বাড়ির মেয়েটা কোথায় গেল, সে কেন রাতে সারা রাত বাড়ি ফিরছে না, তাকে কারা তুলে নিয়ে গেল, পুলিশ কি বলল, এগুলো জানাটা অনেক বেশি জরুরি। এসব জেনে তুমি কি করবে? হ্যাঁ, কে তুমি? তোমার কি ক্ষমতা আছে? হ্যাঁ, কি ক্ষমতা আছে তোমার? এসব কথা বলার তো তোমার কোনো দরকার নেই। তোমাদের কি সত্যি বিয়ে হয়েছে? তোমরা কি সত্যি স্বামী স্ত্রী? তাই যদি হয়, তাহলে তুমি কেন রায়ান বাবু বলছো? শুধু মিথ্যের পর মিথ্যে, একটার পর একটা মিথ্যে। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো, উত্তর দাও। আমার কাজ ছিল। কি এমন কাজ করো তুমি? হ্যাঁ, কি কাজ করো যে রাতের বেলায় বাড়ির বাইরে থাকতে হয়? কি বলছেন কি আপনি? রাতের পর রাত মেয়েরা প্লেন ফ্লাই করে যাচ্ছে, রাতের পর রাত মেয়েরা কর্পোরেট সেক্টরে কাজ করে যাচ্ছে, মেয়েরা পুলিশ ডিপার্টমেন্টে আছে, মেয়েরা আইটি সেক্টরে আছে, আইএএস, আইপিএস, আর্মি, কোথায় নেই মেয়েরা? থাক, আমি অন্য মেয়েদের কথা জানতে চাই না। আমি আমার বাড়ির বউয়ের কথা জিজ্ঞাসা করছি। ঠামি প্লিজ। ও আমার স্ত্রী, ওকে ওর প্রাপ্য সম্মানটুকু দিও। থাক, চুপ করো তুমি। তুমি বলো, তুমি কে? বলো, উত্তর দাও। মুকুট কর্মকার। শ্রেয়ান? হ্যাঁ, মুকুট কর্মকার, বাড়ি শাকিনহাটা। এবং থাম, তোমাকে আমি নিশ্চিত করে এটাও বলতে পারি, এই মেয়েটা এই বাড়ির বউ নয়। রায়ানের সাথে ওর কোশমিন কালেও বিয়ে হয়নি। কি বলছিস তুই? হ্যাঁ, ওর বিয়ে হয়নি? তাহলে ওর যে এই সিঁথি সিঁদুর, হাতে শাখা পলা, এসব কি? সব মিথ্যে। রেজিস্ট্রি? ওটাও মিথ্যে। মুকুটের কথায় রায়ান নকল রেজিস্টার নিয়ে এসেছিল। রায়ান পরিবারের সবাইকে ঠকিয়েছে। মেজদা, কি আজে বাজে কথা বলছিস? কি প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, তুই ভিত্তিহীন কথাবার্তা বলছিস। তুই আমার স্ত্রীকে অপমান করছিস। চুপ, একদম চুপ। একটা নাটক নয়, একদম নাটক নয়। তোর সাথে মুকুটের কোনো দিন বিয়ে হয়নি। তাহলে মুছে ভালো সিঁথি সিঁদুর। খুলে ফেলে হাতে শাখা পলা। কিসের প্রয়োজন এসবের? কিসের প্রয়োজন? মুছে ভালো সব। এই পুণ্যের কাজটা নয়, আমিই করছি। একদম না, একদম শাখা পলা সিঁদুরে হাত দিবি না। ওটা আমার বিশ্বাস। কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস? বিশ্বাস? হ্যাঁ, বিয়ে না করে তুই রাতের পর রাত ওর সঙ্গে এক ঘরে? হ্যাঁ, ঠাম্মি,
তুমি আমাকে মারলে? আমি মানলাম, তোর মুখও দর্শন করব না। আর তোমাকে বলছি মুকুট, আমৃত্যু আমি তোমার মুখ দর্শন করব না। হ্যাঁ, তাই বলি। আয়ান কেন বলেছিল যে তুমি কনের পোশাক পরে ওই গুন্ডাদের ডেরায় গিয়েছিলে? কেন কেন গিয়েছিলে ওখানে? বলি, কতবার বিয়ের পোশাক পরেছো তুমি? হ্যাঁ, তোমার কবার বিয়ে হয়েছে? ডাকবে না, ডাকবে না তুমি আমাকে ঠাম্মি বলে। দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। আমি আমৃত্যু তোমার মুখ দেখবো না, তোমার মুখ দেখবো না। আপনি আমার মুখ দেখবেন, নিজে দেখবেন, আমাকে নিয়ে আপনি অহংকার করবেন না, তোমাকে নিয়ে অহংকার আমার হবে না। তোমাকে আমি ঘৃণা করি, তোমাকে আমি ঘৃণা করি। এই রায়চৌধুরী পরিবারের বউ হবার যোগ্যতা তোমার কোনো দিনও হবে না। কোনো দিনও নয়, কোনো দিনও নয়। কি হয়ে গেল তো? ভান্ডাফোর ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এলো তো? এবার তো আর কোনো উপায় নেই, এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একদম মেরে দেবো বলে রাখলাম। কিচ্ছু করতে পারবেন না আপনি, কিচ্ছু করতে পারবেন না। ক্লিপ আপনি, যারা নারী চালান করে তাদের মধ্যে আপনি একজন। এবং এটা জানা সত্ত্বেও যে আপনার বোন সে কিডন্যাপড, এবং আমি নিশ্চিত যে সেটা আপনার র্যাকেটই করেছে। কি তাই না? হ্যাঁ, মিস্টার ছোট বাবু। ছোট বাবু? হ্যাঁ, ইনি এই রায়চৌধুরী বাড়ির বকে যাওয়া ছেলে, প্রচুর অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত, প্রচুর কাঁচা টাকা এনার সোর্স অফ ইনকাম নারী চালান। নারী চালান এবার যে সেম সাইট হয়ে গেল। মানে আপনার বোন কিডন্যাপড। কি বলছো কি তুমি? হ্যাঁ, কিডন্যাপড। আমি বিশ্বাস করি না, আমি তোমার কথা বিশ্বাস করি না। দরকার পড়লে আপনি ফোন করে জেনে নিন। হ্যালো হ্যালো, মহারাজ আমার বোন নাকি? হ্যালো হ্যালো, মহারাজ মহারাজ। কি বললো? বললো এই ধান্দায় নাকি মা ভাই বোন কেউ হয় না। সারা জীবন আফসোস করতে হবে এক দাদার, মূল্য চোকাতে হবে এক বোনের। দাদার জন্য সে কিডন্যাপড হয়েছিল। সে দাদাকে সে রাখি পরিয়েছে, সে ভাইফোঁটা দিয়েছে। মুকুট মুকুট মুকুট, আমার বোনের কি হবে? মুকুট, আমার বোনটার কি হবে? আমি যে এই বাড়ির বউ নই সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন, কিন্তু নারী তো বটে। আপনি চিন্তা করবেন না, সো কল্ড ছোট বাবু। পূজা যেখানেই থাকুক তাকে আমি তুলে আনবো, কথা দিলাম। রায়ন, কথা বলিস না। ঘেন্না হচ্ছে তোকে আমার, ঘেন্না। রায়ন বাবু,
কি? আপনি কাউকে বলবেন না যে এই লোকটা আসলে কে, কোন র্যাকেটের সাথে এ জড়িত। কেন? কারণ এর শাস্তি ওকে ভগবান দেবে, আইন নয়। এই মেয়েটা এই বাড়ির বউ নয়। তাহলে মুছে ভালো সিঁথি সিঁদুর। খুলে ফেলে হাতে ছাকা পালা। আর তোমাকে বলছি মুকুট, আমৃত্যু আমি তোমার মুখ দর্শন করব। কতবার বিয়ের পোশাক পরেছো তুমি? হ্যাঁ, তোমার কবার বিয়ে হয়েছে? ডাকবে না তুমি আমাকে ঠাম্মি বলে? দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। আমি আমৃত্যু তোমার মুখ দেখবো না। একদম শাখা পলা সিঁদুরে হাত দিবি না। ওটা আমার বিশ্বাস। ডার্লিং এখানে কি? হ্যাঁ, লিফট চাই কি? ডার্লিং লিফট চাই নাকি? হ্যাঁ, ডার্লিং একা লিফট চাই নাকি? লং ড্রাইভ বাইকে?